আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে খুব সুন্দর একটি হ্যান্ড পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার ভাগ্নির পুরাতন একটি প্যান্ট ছিল। তার জন্য চিন্তা করলাম এটাতে কিছুটা হ্যান্ড পেইন্টিং করে এটাকে একটু নতুনের মতো লুক দিয়ে দেই। যেই কথা সেই কাজ শুরু করে দিলাম আমার হ্যান্ড পেইন্টিং। যদিও আমি নতুন, তারপরেও আমি আমার পছন্দ মতো সিম্পল একটা ডিজাইন করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে এই আইডিয়াটা। দেখেন একটা কয়েন দিয়ে আমি গোল একটা বৃত্ত আকৃতির করে নিচ্ছি, যাতে ফুলগুলো এর ভিতরেই আমি এটা মাপ মতো আর্ট করতে পারি। আমার মাথায় এই সিম্পল ডিজাইনটা এসেছে, চাইলে অন্য কোনো ডিজাইনও দেওয়া যাবে। তারপর আমার মনে হয়েছে সিম্পল ডিজাইন দিয়ে খুব সহজেই তাড়াতাড়ি আমি এই কাজটা করতে পারবো। আমি এখানে গ্লাস মার্কিংয়ের যে সাদা পেন্সিলগুলো আছে সেটা দিয়েই করে নিচ্ছি। আপনারা চাইলে কলম বা যে কোনো ধরনের পেন্সিল দিয়ে আর্টটা করতে পারবেন। জাস্ট দেখেন 5টা বৃত্ত দিয়ে দিলাম আপ ডাউন করে। এখন সে বৃত্ত বরাবর নিচের দিক দিয়ে একটা করে স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। এই দাগ বরাবর আমি ডালপালা আর্ট করব। কিন্তু একই রকমভাবে আমি অন্য একটা প্যান্টেও কাজ করে নিচ্ছি। আর হ্যাঁ, এই প্যান্টটা দেখলে যেহেতু সে ছোটো মানুষ, অনেকে বলতো এটা ছেলেদের মতো দেখা যায়, এই জন্য পড়তে চাইতো না। তার জন্য আমি বললাম যে দে আমার কাছে, আমি সুন্দর করে এটাকে আর্ট করে দিই, দেখবি একদম সুন্দর লাগবে। তাই আর কি আর্টটা করতে বসা। এই দেখেন আমি লম্বা আকৃতির দাগ দিয়ে নিচ্ছি, এটাতেই আমি ডালপালা করব। জাস্ট প্রথমে একটা স্যাম্পল আর্ট করে নিলাম, যাতে ড্রয়িংটা করতে সুবিধা হয় এবং একই মাপের হয় দুয়ে পায়ে। দেখেন আমি আমার কাছে যে ফেব্রিক পেইন্টিং ছিল অ্যাক্রিলিক কালার, এটা অনেক আগের কেনা, এটা দিয়ে আমি আজকে ড্রয়িংটা করব। যেহেতু প্যান্টের কাপড়টা একটু মোটা, তাই চিন্তা করলাম যে এটাতে একটু ভিজিয়ে নিই। আমি কিন্তু কোথাও হ্যান্ড পেইন্টিং শিখিনি, জাস্ট নিজের মন মতো এবং কিছু ভিডিও দেখে দেখে আইডিয়া নিয়েই আমি হ্যান্ড পেইন্টিংটা করতেছি। আসলে খুব বেশি কিছু দরকার হয় না, মনের ইচ্ছাটাই সব। যদি ইচ্ছা করেন যে না আমি এই কাজটা করব, হয়তো একটু ভুল ত্রুটি হবে প্রথম দিকে, তারপর আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাবে। তাই আমার মনে হয় যে কোনো কিছু ইচ্ছা করলে, মন চাইলে করা উচিত, চেষ্টা তো করা উচিত, তাই না? কথায় আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। আর আমিও সেরকমভাবেই করেছি। যদিও আমি প্রফেশনাল না, হয়তো কোথাও ভুল ত্রুটি থাকবে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন আমি যেহেতু অন্য কালারগুলো ফার্স্টে দিলে, কারণ ডালপালাগুলোতে সাধারণত সবুজ হয়, এখন সবুজ ডালপালা প্রথমে যদি আমি রঙটা করি, আমার মনে হলো যে ফুটবে না। তার জন্য প্রথমে একটু সাদা লেয়ার করে নিলে পরবর্তীতে শুকিয়ে গেলে এরপরে যখন সবুজ কালারটা দিব, তখন খুব সুন্দর ফুটে উঠবে। এই তো আমি প্রথমে সাদা রং দিয়ে ডার্ক করে নিলাম। প্রথম দিকে আমি রঙের সাথে কিছুটা পানি মিশিয়ে একটু পাতলা করেছিলাম, তো মনে হলো রঙটা কেমন যেন প্যাকাশে হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমি আর তেমন পানি মিশাইনি, একদম সরাসরি যে রেডি কালারটা ছিল এটা দিয়েই আমি ড্রয়িংটা করেছি। যেখানে যেখানে আমি সবুজ ডালপালা দিব, সেখানে সেখানে কিন্তু আমি সাদা রং দিয়ে আগে এটা এঁকে নিচ্ছি। হ্যান্ড পেইন্টিং বলেন বা হাতের কাজ বলেন, সেলাইয়ের কাজ বলেন, এগুলো আমার খুব পছন্দের কাজ, শখের কাজ আর কি। এগুলো আমি করতে ভালোবাসি, তাই কোনো সুযোগ আমি হাতছাড়া করি না। এই যে দেখেন আজকে পুরাতন একটি ফ্যানকে হ্যান্ড পেইন্টিং করে নতুনের মতো করে নিচ্ছি, নতুন একটা লুক দেওয়ার জন্য। এই যে আমি ডালগুলো করে নিয়েছি, এখন ওই যে বৃত্ত দিয়ে নিয়েছিলাম, ওটার ভিতরে ফুল আঁকার চেষ্টা করতেছি। প্রথমে চিন্তা করলাম পাপড়িগুলো একটু ফাঁকা ফাঁকা দেই, তারপরও দেখেন মাঝে মধ্যে হয়তো পাপড়ি একটু 19-20 কয়েকটা বেশি হয়ে গেছে। তারপরে যখন যেমন মনে হয়েছে তেমনই দিয়েছি। দেখতে খুব একটা খারাপ লাগেনি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই তো দেখেন আমি আমার আন্দাজ মতো সেই বৃত্তের ভিতরে ফুলের পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। হ্যাঁ, ফুলগুলো আমি একটু অন্য কালার দিব, কিন্তু প্রথমে যদি সাদা দিয়ে নেই, তাহলে সাদার পরে যখন অন্য কোনো রং দিব, তখন খুব ভালো লাগবে দেখতে। তো আমি প্রথম দিকে কিন্তু একটু পানি মিশিয়ে নিয়েছিলাম, এখন আর কোনো পানি মেশাচ্ছি না। রেডি যে অ্যাক্রিলিক কালারটা আছে ফেব্রিক পেইন্টিং, সেটা দিয়ে আমি পুরোটা এঁকে নিচ্ছি। সবগুলো ফুল খুব সিম্পল একটা ডিজাইন, করতে খুব বেশি সময় লাগবে না।
এই সাদা কালারটা শুকিয়ে গেলে আমি পরবর্তীতে হচ্ছে অন্য যে রঙটা সেটা দিব। কারণ সাদার পরে আবার যদি আমি অন্য কোনো কালার দিতে শুরু করি আগে না শুকিয়ে, তাহলে দেখা যাবে যে রঙগুলো একেবারে সব মিক্সচার হয়ে যাবে, তখন আর সুন্দর থাকবে না। একই রকমভাবে আমি সবগুলো ভিতরে ফুলের পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। এটা কি ফুল হলো আপনারা বলবেন, কিন্তু আমি জানি না আসলে ফুলটা কি ফুল করেছি, বাট মনে হচ্ছে এরকম সিম্পল কিছু করি, তাই এই ধরনের ফ্লাওয়ারটাই করলাম। প্রথমে একবার ভেবেছিলাম যে এটাই হাতের কাজ করি, অর্থাৎ হাতে সেলাই করে কোনো ফুল করে দেই, কিন্তু পরে মনে হলো যেহেতু মোটা কাপড়, হ্যান্ড পেন্টিং করলেও খুব একটা খারাপ লাগবে না। এই তো দেখেন আমি দুইটা পায়ে কিন্তু একই রকম করে ফুল করে সাদা দিয়ে করে নিয়ে শুকিয়েও নিয়েছি। 1 ঘন্টাখানেক আমি রোদে দিয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমি তারপরে অন্যান্য রঙগুলো ইউজ করব। ফুলের মাঝামাঝি আমি একটু ছোট করে পাপড়ির ভিতরে দাগ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রথম মাঝখানে যে ফুলটা আছে এটাতে হচ্ছে আমি লাল কালারের রং দিচ্ছি আর কি। আর এরপরে তখন আসলে কোনো ওই যে বললাম যে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই যেমন মনে হচ্ছে তেমন করে করতেছি। তাই একই রকম করার জন্য এই পায়ে যখন হচ্ছে আমি লাল রং করলাম মাঝেরটায়, তখন মনে হলো যে ওইটারও আগে মাঝেরটায় লাল রং করে আসি। তো প্রথমে ভাবছিলাম 5টা ফুল, তো প্রত্যেকটা পায়ে 5টা 5 কালার দিব। তারপরে মনে হলো না, একটা বাদে একটা করে আমি লাল রং দিই, লাল রংটা একটু ভালোই ফুটবে। সেভাবেই আমি লাল রং দিয়ে নিচ্ছি। লাল রঙের কাজ করলে আমার মনে হয়েছে ফুলের ডিজাইনটা অনেক বেশি ফুটে উঠতেছিল। তো এখন ওই সাইডের কিন্তু একটা বাদে একটা মোটামুটি বিজোর 3টায় আমি লাল রং দিয়েছি। এই সাইডের পায়েও হচ্ছে আমি 3টায় লাল রং দিব। পরে মাঝে যে দুটো থাকবে ওই দুইটায় আমি হচ্ছে ইয়েলো টাইপের বা গোল্ডেন টাইপের কালার দিব। আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন, যে কোনো রঙের ফুল করতে পারেন। জাস্ট হ্যান্ড পেইন্টিংয়ের মাধ্যমে কিন্তু যে কোনো কিছু খুব সুন্দর ফুটে ওঠে। প্রথমে একটু হয় কি, কাজ করতে করতে একটু ভুল ত্রুটি হবে, হয়তো খুব ভালো ফিনিশিং হবে না, তাতে কি আমরা যে নিজেরা চেষ্টা করেছি এটাই তো অনেক, তাই না? এই যে এরপরে যে মাঝামাঝি যে দুটো ফুল বাকি ছিল দুইটাই আমি গোল্ডেন দিয়ে নিচ্ছি। গোল্ডেন কালার ছিল। ওই মুহূর্তে প্রথমে মনে হয়েছিল যে আমি ইয়েলো কালারটা দিব, তখন আমার কাছে ইয়েলো কালারটা ছিল না। তার জন্য আমি চিন্তা করলাম ঠিক আছে, আমার কাছে যেহেতু গোল্ডেন কালার আছে আমি গোল্ডেন কালারটাই দিয়ে নেই। তাই আমি গোল্ডেন কালারটাই করে নিচ্ছি। এখন যেখানে হচ্ছে গোল্ডেন কালারের ফুলটা দিয়েছি তার মাঝামাঝি একটা লাল ফোঁটা দিলাম, আর যেটাই লাল কালার দিয়েছি ওটার মাঝামাঝি আমি একটা সুন্দর গোল্ডেন কালারের টিপের মতো ফোঁটা দিয়ে দিলাম। এই তো আমার ডিজাইন ফুলের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে ডালপালাগুলো ঠিক করে দেওয়ার পালা। তো আগেই যেহেতু সাদা কালার কোট করে নিয়েছিলাম, তার জন্য দেখেন যখন এই সবুজটা দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠতেছে। আমি যদি সরাসরি সবুজটা লাগাতাম তখন কিন্তু এই ধরনের সুন্দর করে ফুটে উঠতো না। বিশেষ করে ডার্ক কালারের কাপড়ে আগে থেকেই একটা সাদা লেয়ার দিয়ে নিলে খুব সুন্দর ফুটে ওঠে। আর যখন হালকা কালার হয়, সাদা বর্ণ জাতীয় যে কোনো হালকা কালার হয়, তখন কিন্তু আর আগে সাদা দিয়ে নেওয়া লাগে না, তখন এমনিতে ফুটে ওঠে যে কোনো কালার। তো আমি ডালগুলো এঁকে নিচ্ছি, ছোটো ছোটো যে জায়গাগুলো ডালের এগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি। যেহেতু আগেই সাদা কালার দেওয়া ছিল, এখন তারপর থেকে শুধু জাস্ট একই রকমভাবে সবুজটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর এই লাস্টে যে ফিনিশিংয়ের মুহূর্তটা খুব সুন্দর লাগে, কারণ তখনই কিন্তু আসল ডিজাইনটা ফুটে ওঠে। আমার কাছে তো খুব ভালো লাগে এই ধরনের আঁকাবুকির কাজগুলো করতে। ছোটোবেলা থেকে এগুলো খুব পছন্দ করতাম, সেগুলোই দেখেন এখন সেগুলো দিয়েই ভিডিও তৈরি করি। আমার লেখাপড়া যেমন খুব পছন্দের কাজ ছিল, সেই সাথে এই ধরনের শখের কাজগুলো, ক্রিয়েটিভ কাজগুলো আমার ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো, আর সেগুলোই এখনও করে যাচ্ছি। আমার পরিবার, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি সবাই খুব সাপোর্ট করে, সবাই খুব আগ্রহ নিয়ে দেখে, খুব পছন্দ করে। তখনই আমার কাজ করার ইচ্ছা আরও বেড়ে যায়। আসলে হয় কি জানেন, যখন আমার কাজগুলো মূল্যায়ন পায়, যখন সেগুলো সবার ভালো লাগে, তখনই কাজ করার সার্থকতাটা ফুটে ওঠে। এই যে দেখেন আমার ফুলগুলো, আমি জানি আমি প্রফেশনাল না, আমি খুব ভালো ড্রয়িং করতে পারিনি বা হয়তো খুব ভালো ফুটিয়ে তুলতে পারিনি, কোথাও অনেক ভুল ত্রুটি আছে। তারপরেও আমি চেষ্টা করেছি এবং যার জন্য করেছি তারও খুব পছন্দ হয়েছে।
এখানেই আমার সার্থকতা। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।